হ্যালো ভিউয়ার্স, আমি লাবণ্য এসজি ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আজকে একটু সময় পায়ে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে এই গাছপালা, নদী বা পুকুর যাই বলেন, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা সকলে এই সবুজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। একটি মন্দিরই, কোন জায়গায় যাচ্ছি সেটা বলছি একটু পরে। তো আমাদের যাত্রাপথে আপনারা সঙ্গে থাকুন। যাওয়ার পথে পড়লো কাশিমবাজার ছোট রাজবাড়ি। শোনা যায় যে বংশ পরম্পরায় এই রাজাদের বংশধরেরা এখনও পুজোতে একবার করে আসেন, বছরে একবার। তো এই রাজবাড়িটা বাইরে থেকেও সুন্দর, খুব সুন্দর সাজানো আছে। को मैं कर दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है। लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा। বন্ধুরা, আমরা চলে এসেছি আমার পছন্দের জায়গা। এই জায়গাটির নাম হলো পাতালেশ্বর বাবা ভোলেনাথের জায়গা, যেটি আমি ভীষণ, এটি খুব সুন্দর। চারিদিকে শুধু সবুজ গাছপালা রয়েছে আর সাজানো গোছানো, খুবই সুন্দর দেখতে। এখন বিকেলবেলা, তাই অনেক লোক আসছে দেখার জায়গা বাবা ভোলেনাথের দর্শন। পাতালেশ্বর মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম চারিদিকটা বেশ সাজানো গোছানো, গাছগুলো সমান করে লাগানো আছে এবং পাতাবাহারের গাছ আর সব থেকে বড় বড় সেগুন গাছ দেখলাম। তার পাতার ভাগ দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। তো এই চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। খানিকটা যাওয়ার পর দেখা গেল এটা একটি গোয়াল ঘরের মতো জায়গা রাখা আছে, যেখানে অনেকগুলো গরু রাখা আছে এবং গোয়াল যিনি দেখাশোনা করেন তিনি জানালেন যে এখান থেকে প্রচুর দুধ পাওয়া যায় এবং যখন শিব পুজো হয় তখন এই দুধ কাজে লাগে। কারণ পায়েস তৈরিতেও প্রচুর বাইরে থেকেও দুধ আসে। তো এইসব গরুদেরকে প্রচুর যত্ন করে রাখতে হয়। এই যে আমরা চলে এসেছি বন্ধুরা পাতালেশ্বর বাবার মন্দির। এই যে পুরনো বৃক্ষটি দেখছেন, এই বটগাছটি হচ্ছে বহু প্রাচীন। পাশাপাশি আর একটাও আছে। এই মন্দিরে হচ্ছে ভোলেনাথের মন্দির। আর এই যে বটবৃক্ষ দেখছেন, বহু পুরনো ইতিহাস রয়েছে যেগুলো, সেই গাছ হচ্ছে সাক্ষী। বহু পুরনো, কয়েক বছর আগে এই মন্দিরটিকে সংস্কার করা হয়েছে। আর সব থেকে ভালো লাগে এত পুরনো গাছগুলো, ছায়া সুনিবিড় যাকে বলে। চারিদিকেই দেখুন শুধু গাছ আর গাছ। এবং পাশের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে, আরো সুন্দর। পাশে একটি নদী বয়ে চলেছে, সেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে পরে। তো আপনারা দেখুন, এই হচ্ছে পাতালেশ্বর বাবা। ভেতরে গর্ভগৃহে রয়েছেন, অনেক প্রায় 10 ফুট নিচে। বহু পুরনো এই মন্দিরটি এবং শোনা যায় যে 108টা শিব মন্দির ছিল প্রাচীনকালে। তো অনেকগুলি সবই নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র এই মন্দিরটি ছাড়া। পরে এগুলো সংস্কার করা হয়েছে। আর এই বাবা তো ভীষণই জাগ্রত। শোনা যায় যে কোনো মনোবাসনা এখানে এসে বাবাকে জানালে সেগুলো পূর্ণ হয়। আর এই আমরা এগিয়ে এসেছি এই যে মনসা মন্দির, দেবী মনসার মন্দির এটি। শিবরাত্রিতে পাতালেশ্বর বাবার ভীষণ বিশাল উৎসব হয়। চারিদিকে মেলা বসে এবং 10 দিন ধরে অনুষ্ঠান প্রোগ্রাম অনেক কিছু চলে। আর ফুল দিয়ে সাজানো হয় এই মন্দিরটিকে। মন্দির চত্বরে প্রচুর লোকের সমাগম হয় এবং নরনারায়ণ সেবা হয়। প্রত্যেকেই এই সেবা গ্রহণ করে। সারাদিন ব্যাপী এই নরনারায়ণ সেবা চলে, প্রায় 70-80 হাজার লোকজন খায়। এবং তারপরে আমরা এগিয়ে চললাম এই যে
সতীদাহ ঘাটটি, যাকে কাটিগঙ্গা এই যে বয়ে চলেছে। এর জল আগে অনেক প্রচুরই ছিল, কিন্তু বর্তমানে অনেক কমে গেছে জলের স্তর। তবে সৌন্দর্য খুবই সুন্দর, চারিদিকে সবুজে সমারোহর মাঝখানে আকাশটিও যেন আজকে খুব সুন্দর লাগছে। শরৎকালে পেঁজা তুলোর মতো আকাশের মতো আজকে যেন দিনটাকেই লাগছে। আর সবুজ বনানী অপূর্ব লাগছে দেখতে। পাশে একটি গণেশ মন্দির আছে, দেখাচ্ছি। মন্দিরটা খুব সুন্দর, আর এই গণেশ ঠাকুর ভীষণই জাগ্রত। এরপরে আমরা আবার চলতে লাগলাম। শুনেছি পাশে কালী মন্দির আছে, তো সেইটি দেখার উদ্দেশ্যেই যাচ্ছি। তো যাওয়ার পথে আবার দেখলাম এই গাছটি ভালো লাগলো, কালারটিও বেশ, ফুলটির সুন্দর। তো সেই ছবিগুলো ক্যামেরাবন্দি করে রেখে আবার এগোতে লাগলাম। এই হচ্ছে মা কালীর মন্দির যাওয়ার রাস্তা। বাইরে এই যে কারুকার্য করা গেটটি দেখছেন, এটি পার্মানেন্টলি ভাবে এখানে রাখা থাকে। যেদিকে যাচ্ছি এখানে আছে মা কালীর মন্দির, বহু পুরনো প্রাচীন। তো এই জায়গাটিও খুব সুন্দর, খুবই নিরিবিলি। তো এই মায়ের অনেক ইতিহাস রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যাচ্ছি মন্দিরের কাছে, দেখতে থাকুন। এই হচ্ছে আনন্দময়ী কালীবাড়ি। এখানে রবি ঠাকুর যিনি আছেন তিনি পুজো করতেন, বহু পুরনো পুরোহিত ছিলেন। মা কালী সোনার অলঙ্কারে সজ্জিত। মন্দিরটি দেখার পরে পাশেই দেখা গেল একটি নটরাজের ভঙ্গিতে শিবের মূর্তি। খুব সচরাচর এই মূর্তিটি দেখা যায় না। তো এরপরে আমরা আবার পাশেই ধাবাতে চা বিস্কুট খেলাম এবং বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সন্ধে হয়ে গেছিলো, সূর্যাস্তর সময় বেশ সুন্দর জলের মধ্যে ছবি পড়ছিল, দেখতে ভালো লাগছিল, বেশ লাল হয়ে আছে চারিদিকটা। যাই হোক, আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। নমস্কার নেবেন, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।